আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে যদি আপনাকে সর্বোচ্চ নম্বর তুলতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেখে যেতে হবে 2025 সালে সাধারণ জ্ঞান বিষয়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে সকল প্রশ্ন আসছে সেইগুলো আপনাকে অবশ্যই দেখে যেতে হবে। আজকে আমরা এরই উপর ভিত্তি করে একটি ভিডিও তৈরি করেছি যেখানে আপনি প্রত্যেকটি প্রশ্নই পাবেন কিন্তু 2025 সালে আসা গুরুত্বপূর্ণ সব বাছাই করা প্রশ্ন। এখানে আসা প্রত্যেকটি প্রশ্নই 2025 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? এটা হবে অস্ট্রিক। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? বরেন্দ্রভূমির অবস্থান রাজশাহীতে। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। সমতটের বর্তমান অবস্থান কোথায়? বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। আনন্দবিহার কোথায় অবস্থিত? আনন্দবিহারের অবস্থান ময়নামতিতে। ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে? এটি পাওয়া গিয়েছে নরসিংদী জেলায়। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল মহাস্থানগড়। আসলে অল্প সময়ের মধ্যে কিন্তু আমাকে অনেক প্রশ্ন সমাধান করতে হবে, এর জন্য আমি কিন্তু একটু ফাস্ট পড়ে যাচ্ছি। আপনারা কি করবেন, যদি সমস্যা হয় তাহলে কিন্তু একটু ভিডিওটি স্লো করে, সেটিং অপশনে যে একটু স্লো করে অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে? সর্বপ্রথম রাজা শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক। প্রাইমারির জন্য আপনাকে ইংরেজি যেসব প্রশ্ন রয়েছে এগুলো আসলে পড়ার দরকার নাই। বাংলা যেগুলো রয়েছে এগুলো পড়লেই হবে। ইংরেজি প্রশ্ন হয় কি, এগুলো ব্যাংকে কিন্তু ব্যাংকের পরীক্ষায় বেশি আসে। পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে। তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন? পাল যুগের। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? এর অবস্থান রাজশাহীতে। সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্যর কীর্তি নিদর্শন? পাল। দিনাজপুরের দেবকোটকে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক? বখতিয়ার খলজি। কোন ঐতিহাসিক বাংলাকে বুলগাকপুল বা বিদ্রোহের নগরী হিসেবে উল্লেখ করেন? জিয়াউদ্দিন বারানি। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন? তিনি বাংলায় আসেন 638 সালে। নিম্নের কোন পর্যটক 1346 সালে সোনারগাঁও ভ্রমণ করেন? ইবনে বতুতা। ঈশা খাঁ এর রাজধানী কোথায় ছিল? সোনারগাঁওয়ে। কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। বিখ্যাত 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? এটির অবস্থান বাগেরহাট জেলায়। কোন যুদ্ধের মাধ্যমে ভারতের মোগল সাম্রাজ্যের পতন ঘটেছিল? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতের মোগল সাম্রাজ্যের পতন ঘটে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সম্রাট বাবর। বাংলা সন প্রবর্তন করেন সম্রাট আকবর। বাংলা নববর্ষে পহেলা বৈশাখ চালু করেন এখানে ভুল রয়েছে, এটা হবে সম্রাট আকবর। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? শাহ সুজা। লালকেল্লা নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। তাজমহল, খাসমহল, শীষমহল নির্মাণ করেন কে? সম্রাট শাহজাহান। 11 সিন্ধু দুর্গের নির্মাতা কে? ঈশা খাঁ। ঈশা খাঁয়ের রাজধানী কোথায় ছিল? সোনারগাঁও। ঢাকা গেইটের নির্মাতা কে? ঢাকা গেইটের নির্মাতা মীর জুমলা। লালবাগের যে কেল্লা এটি স্থাপন করেন কে? শায়েস্তা খান। লালবাগের কেল্লার
নির্মাণ কাজ আরম্ভ করেন কে? এটি আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম। পলাশির যুদ্ধ কবে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 23 জুন 1757 সালে। কোন মুঘল সুবেদার ঢাকায় প্রথমবারের মতো বাংলার রাজধানী স্থাপন করেন? ইসলাম খান। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? ভাস্কো দা গামা। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয়? 1793 সালে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? 1878 সালে। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে? ঢাকাতে। বঙ্গভঙ্গ হয় কোন সালে? 1905 সালে দুই বাংলাকে ভাগ করা হয়। বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় কত সালে? 1923 সালে। কে বাঁশের কেল্লা নির্মাণ করে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কৃষক প্রজাদের সংগঠিত করেছিলেন? সৈয়দ নিসার আলী তিতুমির। ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন? নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয়? আলিগড় আন্দোলন শুরু হয় স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? স্যার সলিমুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? 7 মার্চ 1917 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার এফ রহমান। কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? সৈয়দ আহমদ খান। আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি? মুসলিম লীগ। টঙ্ক আন্দোলন কি? টঙ্ক আন্দোলনকে বলা হয় কৃষক আন্দোলন। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 6 ডিসেম্বর 1947 সালে। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রথম কে উত্থাপন করেন? শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলনের সময় ছাত্রদলের উপর গুলি করা হয় ঢাকা মেডিকেল কলেজের সামনে। কোন ভাষা শহীদ বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন? আব্দুল জব্বার। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন? শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। 1952 সালে ভাষা আন্দোলনের নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস। তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। তমদ্দুন মজলিস এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? পদার্থবিজ্ঞান। ঢাকায় প্রথম শহীদ মিনার তৈরি হয় 23 ফেব্রুয়ারি 1952 সালে। কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1956 সালে। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? বাংলা একাডেমি। যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল 1953 সালের 4 ডিসেম্বর। 1962 সালে আইয়ুব খান বিরোধী আন্দোলনে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট গঠিত হয় কার নেতৃত্বে? হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে।
কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে শহীদ হন? 20 জানুয়ারি 1969 সালে। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি সত্তার। জাতীয় পতাকা 1971 সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়? 2রা মার্চে। 1971 সালে পাক বাহিনী দ্বারা পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন সার্চলাইট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতাকে? কল্যাণ মিত্র। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার কখন গঠিত হয়? 1971 সালে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় দপ্তর কোথায় ছিল? থিয়েটার রোড, কলকাতা। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। 1971 সালের কত তারিখে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়? 11ই এপ্রিল বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ঢাকা শহরে। মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া কত নম্বর সেক্টরের অধীনে ছিল? কুষ্টিয়া ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের সময় ফেনী শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টর। মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর 10 নং সেক্টর, যেটা ছিল নৌ সেক্টর। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো গঠিত হয় কত নং সেক্টর নিয়ে? 10 নং সেক্টর নিয়ে। বিখ্যাত ক্র্যাক সদস্যরা মুক্তিযুদ্ধে কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন? ঢাকা ও আশেপাশে। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? ঢাকা শহরে। 1971 সালের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর সাথে সর্বশেষ লড়াই কোথায় সংঘটিত হয়েছিল? সাভারে। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মানসূচক খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়? 7 জনকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছে 7 জন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছে 7 জন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম উপাধিতে ভূষিত করা হয়? এটা সঠিক উত্তর হবে 68 জনকে। বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন মুক্তিযোদ্ধাকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়? 426 জন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? পদবী ছিল সিপাহী। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের পদবী কী ছিল? আব্দুর রউফের পদবী ছিল ল্যান্স নাইক। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? মহিউদ্দিন জাহাঙ্গীর। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিঙ্কের প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন কে? জর্জ হ্যারিসন। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ নিচের কোনটি? ভুটান। আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? ইরাক। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়ার দেশ কোনটি? এখানে সঠিক উত্তর কিন্তু কোনোটাই নয়, সঠিক উত্তর হবে টোঙ্গা। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে। বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? 136তম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বাংলাদেশ কবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে? এই সালগুলা একটু কিন্তু দেখে যাবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে এবং দেখা যায় যে প্রায় পরীক্ষায় কিন্তু এই যেহেতু একটি সাল হলেও কিন্তু আসে।
বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সদস্যপদ লাভ করে 12 নভেম্বর 1973 সালে। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কত সালে? 1976 সালে। 16 ডিসেম্বর 1971 সালের দিনটি কী বার ছিল? বৃহস্পতিবার। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচয়িতা কে? অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশ স্কোয়ার অবস্থিত কোথায়? লাইবেরিয়াতে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? 16 মে 1976 সালে। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয়? গোলাপি এখন ট্রেনে। বাংলাদেশের প্রথম জিওগ্রাফিক ইন্ডিকেটর বা জিআই প্রোডাক্ট কোনটি? জামদানি শাড়ি। বাংলাদেশের জুম চাষ কোথায় হয়? বান্দরবনে। কৃষক দিবস পালিত হয় 30 জানুয়ারি। আবেদ চৌধুরী একজন জিন গবেষক। বাংলাদেশের জাতীয় আয়ের অর্থাৎ জিডিপির শতকরা কত শতাংশ কৃষি থেকে আসে? এটা কিন্তু আপনাকে অর্থনৈতিক সমীক্ষা দেখতে হবে। যেমন 2025 সালের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কৃষিক্ষেত্রের অবদান কিন্তু 10.94%। এখানে অন্য তথ্য দেওয়া আছে, একটু দেখে যাবেন। এটা সম্পূর্ণ কিন্তু আপডেট করা প্রশ্ন। জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত হয় বোরো ধান। ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম? বর্তমানে তৃতীয়। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান BADC। বাংলামতি কি? এক প্রকার ধান। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক ফাল্গুন। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। শীতকালের শৈত্যপ্রবাহ সহ্যকারী ফসল নিচের কোনটি? গম। বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পেয়েছে? ভুট্টা। সোনালী আঁশ কাকে বলা হয়? সোনালী আঁশ বলা হয়ে থাকে পাটকে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর জেলায়। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর জেলায়। এটা কিন্তু 2024 সালের তথ্য অনুযায়ী এখানে দেওয়াই কিন্তু রয়েছে। চায়ের আদিবাস হচ্ছে চীনে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজারে। এইখানে এই তথ্যগুলো কি হয়েছে যে 24-এর পর কিন্তু এই তথ্যগুলো কিন্তু আপডেট করা হয়নি, তাই এই পর্যন্তই কিন্তু এইগুলা ঠিক আছে। এর পরবর্তীতে যদি আপডেট করা হয় তখন এইগুলা দেখতে হবে। আপাতত কিন্তু যা আছে এগুলাই দেখে যাবেন। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে? মৌলভীবাজারে। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান আছে যে জেলায়? মৌলভীবাজারে। ছায়াপ্রেমী অর্থাৎ শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল নিচের কোনটি? চা। বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। আলুর একটি জাতের নাম কি? ডায়মন্ড। আমাদের দেশে ভিটামিন সি সমৃদ্ধ সবচেয়ে লাভজনক ফল কোনটি? পেয়ারা। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট মোট কয়টি উচ্চ ফলনশীল ধানের উদ্ভাবন করেছেন? 121টি। গমের জাত নয় নিচের কোনটি? মোহর। নদী ছাড়া মহানন্দা কি? আম। আলুর একটি জাতের নাম ডায়মন্ড। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ম্যানিলাতে। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? আম গাছ। এদেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? 20 থেকে 25%। বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে? বাগেরহাট জেলায়। বাংলাদেশের ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। বাওয়ালি কারা? সুন্দরবনের গোলপাতা সংগ্রহ করে যারা তাদের বাওয়ালি বলে। সুন্দরবনের কোন বন্যপ্রাণীটি পাওয়া যায় না? হাতি। লন মোয়ার যন্ত্র দিয়ে কি কাজ করা হয়? ঘাস কাটা হয়। লাউছাড়া বনে কোন বিরল প্রাণী আছে? উল্লুক। এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হল হালদা নদী।
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা নদী। বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী কোনটি? হালদা। কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? হালদা নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে। প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বালাচাও কি? প্রক্রিয়াজাতকৃত চিংড়িকে বলা হয় বালাচাও। মৎস্য প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত? সাভার, ঢাকাতে। নিপোর্ট কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? নিপোর্ট হচ্ছে জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে কি বোঝায়? কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। প্রতি বছর বাংলাদেশে বেশি মানুষ মারা যায় কোনটির ফলে? রোড অ্যাক্সিডেন্টে। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? 1974 সালে। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 17 কোটি। বাংলাদেশের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? পিরোজপুর জেলায়। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয় কোন তারিখে? এটি পালিত হয় 12 জুন। শিশু আইন 2013-এ কয়টি অধ্যায় রয়েছে? 11টি। বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়স সীমা কত? 0 থেকে 18 বছর। জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর বয়স কত? 0 থেকে 18 বছর। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নতুন হেল্পলাইন নম্বর 109। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 50টি। কোনটি মাতৃপ্রধান উপজাতি? খাসিয়া। নিচের কোন উপজাতিটি মাতৃপ্রধান? গারো। গারো, খাসিয়া এরা আসলে কি এই আপনার মাতৃপ্রধান উপজাতি, অর্থাৎ মায়েদেরই প্রাধান্য এখানে বেশি দেওয়া হয়। ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক মুন্ডা। বাংলাদেশের সমতলে সবচেয়ে বেশি জনসংখ্যার কোন নৃগোষ্ঠীর বাস? সাঁওতাল। বাংলাদেশের সমতলবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? সাঁওতাল। গারো উপজাতি কোন জেলায় বাস করে? ময়মনসিংহে। ওয়ানগালা উৎসব কাদের? এটি গারোদের উৎসব। কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে? হাজং। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? সিলেটে। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? অংশীদারিত্ব। লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি? এটি হচ্ছে এসডিজির মূলনীতি। এসডিজি এর মেয়াদ শেষ হবে কবে? 31 ডিসেম্বর 2023 সালে। টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি এর 1 নম্বর লক্ষ্য কোনটি? দারিদ্র্যমুক্ত বিশ্ব। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এর কত নম্বর লক্ষ্যমাত্রা বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট? 7 নম্বর। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? কর রাজস্ব। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত? 3.97%। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ডলার প্রতি কত? এটা 2025 যেটা, এটা খেয়াল রাখবেন। মাথাপিছু আয় 2820 মার্কিন ডলার। 2820 মার্কিন ডলার না জেনে কোন সমীক্ষা অনুযায়ী করে? কে যে বাংলাদেশে 2820 মার্কিন ডলার ইনকাম করে এটা উপরওয়ালাই বলতে পারবে আসলে। বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রপ্তানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীন। বাংলাদেশ কত সালে স্বল্পোন্নত দেশের তালিকায় এলডিসি থেকে পুরোপুরি বের হয়ে যাবে?
2026 সালে। এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে 24 নভেম্বর 2026 সালে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিতে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়? এই প্রশ্নটির জন্য আপনাকে একটু ব্যাখ্যা কিন্তু ফলো করতে হবে। নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? মাছ চাষ। বাংলাদেশের পর্যটন সংস্থা কোন ধরনের ব্যবসা? সেবা ব্যবসা। বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর থেকে। বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি? এখানে উপরে সবগুলোই কিন্তু সরকারের আয়ের উৎস। টিন দ্বারা কি বোঝায়? টিন দ্বারা এখানে যে কয়েকটি রয়েছে কোনোটিই নয়। বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট। বাংলাদেশে সাধারণত যে ধরনের বাজেট প্রবর্তন করা হয় ঘাটতি বাজেট। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? অবদান বেশি হচ্ছে আপনার সেবা খাতের। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত? 3.97%। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে? চীন থেকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে মুদ্রাস্ফীতির সহনশীল মাত্রা হলো 6 থেকে 8%। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ার কারণ নয় কোনটি? বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত? সামাজিক নিরাপত্তা। বাংলাদেশের দরিদ্রের হার সবচেয়ে বেশি কোন জেলায়? মাদারীপুর জেলায়। বাংলাদেশের দরিদ্রের হার সবচেয়ে বেশি কোন জেলায়? বাংলাদেশে এগুলো আসলে কি আপনি অপশন অনুযায়ী আপনাকে দাগাতে হবে। যেমন এখানে বাংলাদেশের যে অর্থনৈতিক সমীক্ষা 2025 সেটা অনুযায়ী দারিদ্রের হার হচ্ছে আপনার এখানে 18.7%, চরম দারিদ্র 5.60%। এখন এখানে বলছে সবচেয়ে, এটা দুইটাই আসলে একই টাইপের প্রশ্ন, একই প্রশ্ন দুইটা। এটা হবে হচ্ছে আপনার মাদারীপুর জেলা। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমরা আরেকটি ভিডিও তৈরি করব এই ডাইজেস্টের উপর। তাহলে কি হবে, এবং তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই দুইটা ভিডিও দেখে যাবেন, তাহলে কি হবে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে আপনাকে আর মোটামুটিভাবে সাধারণ জ্ঞানে চিন্তা করতে হবে না। যা কমন পাওয়ার আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।